আসলে সৌদির পোলার সাথে কি করলাম সেই ঘটনাটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। সেটা হলো আমার বাসায় আজকে কেউ নাই। انت هنا قولي انا معلوم انا شو بالضبط سوا عامل سوي دجاجه. ايوه بنغلاديش عامل هذا كل سيجاريت معلوم. عامل هذا يماني. হ্যাঁ انا কালাম কি খারাপের খারাপ বাঙালি কামের মানুষের হাতে সিগারেট খাইছে হালা হালা গন্ধ কইতেছে মুখ দিয়ে হালা করে হালা দূর হালা করে হালা। অসাধারণ হয়েছে, দোকানের ফুচকার চাইতে কোথাও কম হয় না। আপনারা সবাই কমেন্ট করে বলবেন আসলে ফুচকাটা কেমন হয়েছে। এটা আসলে সৌদির পোলার সাথে কি করলাম সেই ঘটনাটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। সেটা হলো আমার বাসায় আজকে কেউ নাই, সবাই বিয়ে বাড়ি গেছে, আমার শাশুড়ি আমি যাই নাকি, কারণ সেদিনকে যাইতে চাইছিলাম, ঠিক আছে বের হয়েছি, তখন বলে আমার মেয়ে আসবে তুই বাসায় থাক, আবার কয় নু, তাই শপথ করছি যে আর জীবনে কোনো বিয়ে বাড়িতে যাবো না। তো আমি বাসায় রয়েছি, মানে কপিলের বাইসতে বাড়ির মধ্যে এক বাই থাকে, ওই বাইসতে ছেলে এসে আমার কইতেছে কি স্বপ্না কাজের মানুষ আছে বাংলাদেশে, তোর হাতে কথা কইবে চাইছি নু যাই মাঝরাই তোর লগে কথা কইব। আমি কই তোর জুতা দেবে না, আমি কে কাজের মানুষের সাথে কথা কইবে যাবো, কথা কর মানুষের কি আমার অভাব পড়ছে, সে যতই বাঙালি হোক আমার ঠেয়া পড়ছে কে, আমার সামনে আইছে কুইদে, যখন নাকি সামনে আইছে তখন ওর মুখ দে ওর শরীর দেখ সিগারেটের গন্ধ কইতেছে, ঠিক আছে। আমি কই তুই সিগারেট খাইছা, কয় কি না আমি খাইনি কে, পরে ইউটিউবে সার্চ দেখলাম এই যে এগুলো খাইছিস তুই সিগারেট, কয় কি না খাইনি কে, তুই কি যাব তুই মিশা কথা কস। আমি কই কি আমি বুঝি গন্ধ চিনি না, না আমি সিগারেটের গন্ধ চিনি, তুই সিগারেট খাইছ তোর বাপ আসুক মায় আসুক আমি কয়ে দেব, ধরে ভরে আমার বলতে হয়ে গেছে, ঠিক আছে। তো এই অবস্থা সৌদি আরবের পোলাপানে, সব জায়গায় ভালো খারাপ আছে। এই যে কাজের মানুষ, বাসায় গাড়ির কাজের মানুষ আছে, ছাগলের কাজের মানুষ আছে, এই মানুষগুলোর সাথে মিশে বাঙালি সুদানি সিগারেট মিগেট খায়, এই পোলাপান যায় বিড়ি সিগারেট উষ্টিয়ে খায়। আমি এটা রেখে ইয়ের ফটো দেখছি, সৌদির পোলাপান দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খাইতেছে, এইটা পোলাপান সব দেশে নেশাবানি করে, কিন্তু ফ্যামিলির সামনে না। কপিলের বায়াস সাইডে এদের কখন আমি দেখিনি। তো ফুচকা খাইতে মন চাইছে অনেকদিন ধরে, ফুচকা বানাইতেছে, এখানে আটা চেনে রাখছি মানে ফুচকা বানানোর জন্য। এখানে দুইটা ডিম সেদ্ধ দিছি, একটা আলু সেদ্ধ দিছি আলু ভর্তা বানানোর জন্য, আর এখানে পেঁয়াজ মরিচটা ভাইজে নিতেছি। এটা হলো ইন্ডিয়ান পেঁয়াজ, কাঁচা ভর্তা বানাইলে অতটা মজা লাগবে না, এই জন্য ভাইজে নিতেছি। আরও কিছু রেডি করে নেই এদিকে, ফুচকার জন্য অনেক কিছুই মোটামুটি রেডি করে ফেলাইছি। এটা হলো আলু ভর্তা বানাবো, আর তেঁতুলের টক পানি বানাই না আমি, টমেটোর টক পানি বানাবো কিছু শুকনো মরিচ দিয়ে, একটু টক টক ঝাল ঝাল লাগবে, আর কিছু শুকনো মরিচ এখানে দিলাম আলু ভর্তাটা করার জন্য। এই মরিচটা ঝাল না, মানে সব কিছুই রেডি করে ফেলাইতেছি। আর এখানে হলো উপর দিয়ে সালাদটা দিম, সেই সালাদটা রেডি করছি। ধনে পাতাটা থাকলে একদম পারফেক্ট হইতো, কিন্তু ধনে পাতা নাই, কি করবো, এগুলো দিয়ে এখন সিস্টেমটা করে নেই। রুটিও সাদা টাইসও সাদা, বোঝা যাইতেছে না। এই যে বড় একটা রুটি বানাইছি, আসলে হুটহাট করে বাসায় কেউ না থাকলে অনেক কিছু আমি তৈরি করি, খাই, ভালো লাগে, আজাইরা থাকি। তো ফুচকাটা এই সাইজের কাইটে নেবো, একটু বড় বড় হবে, এটা ফুলে আর একটু চাপবে। বিসমিল্লাহ। এমন জায়গাতে শুরু করলাম যে লাগিয়ে গেছে। খুব সুন্দর করে কাইটে নেই, কিন্তু উঠতেছে না, আর একটু শুকানোর দরকার ছিল। এই যে সুন্দর করে কাইটে নিছি রুটিটা বইলে, আর অবশিষ্ট রয়ে গেছে, এটারও একটা সাইজ করুম। এটা কি করতে হবে, আস্তে আস্তে জালে মসমসে করে ভাজতে হবে, এটার সাথে তাড়াহুড়ো করলে হবে না। এটা তো বেলপুরির মতো হয়ে গেল, যাই হোক সমস্যা নাই। ধৈর্য জিনিসটা খুবই কম, আর আধা ঘন্টা যদি আটাটা চেনে রাইয়ে দিতাম তাহলে রুটিগুলো ফুলতো, আর প্রচুর পরিমাণ পাতলা হয়েছে। যাই হোক এগুলো বেলপুরি হয়েছে, এগুলো বাজারে 5 টাকা করে বিক্রি করে, বেলপুরি আর ফুচকা 2 টাকা 1 টাকা করে বিক্রি করে। তো অনেক আগে খেয়েছিলাম সেই ঘটনাটা, এখন আর এই বাজার নাই। আর এখানে যে আলু ভর্তা বানাবো, এখানে ডিম উপর দিয়ে দেওয়ার জন্য এখানে চাটনি বানাইছি, সব কিছু রেডি করি। প্রথমে বিসমিল্লাহ আলু ভর্তাটা বানাই। ওই তিতো হয়নি, আবার লবণ কত দিই, তিতো হলে খাওয়া যাবে না। তো এই যে আলু ভর্তা বানাইছি, এই যে টমেটো দিয়ে টক পানি বানাইছি শুকনো মরিচ দিয়ে,
এখানে তো ডিম আছে, এখন ক্যামেরা ধরার মানুষ নাই, কিভাবে বানাই বেলপুরিটা রেডি করে নেই, তারপর আপনার মাশাআল্লাহ এই যে ভর্তাতে সাজাই ফেলেছি। স্ট্যান্ডার নিয়ে এলে হয়তো ই করতে পারতাম, দেখতে কিন্তু ওয়াও লাগতেছে। অবশিষ্ট এগুলো রয়েছে, এতগুলো খাইতে পারলাম না, অনেকগুলো এখানে সাজাইছে, এটা এখন সাজাই নেই। আল্লাহ বিসমিল্লাহ, দেখেন কত সুন্দর করে প্লেট সাজায় ফেলাইছি। আর এখানে লেবু আছে, যেহেতু লেবু দিয়ে দেই টক পানির মধ্যে আরো মজা হবে। তো বলেন তো আমার ফুচকাটা কেমন হয়েছে, আপনারা সবাই কমেন্ট করে বলবেন আসলে ফুচকাটা কেমন হয়েছে। এটা কি দোকানের ফুচকার চাইতে মজা হয়েছে কিনা। আমি তো মনে করি দোকানের ফুচকার চাইতে মজা হয়েছে, বেলপুরির চাইতে মজা হয়েছে। মাশাআল্লাহ, আমি পারি, আমি সবই পারি। আমি পারি না বলতে মনে হয় এমন কোনো কাজ নাই সংসারে। আল্লাহ পাক চেষ্টা করলে, আল্লাহ মেধা দিছে, বুদ্ধি দিছে, সব কিছুতেই সাকসেস হওয়ার চেষ্টা করি। যে কাজটাই ধরি, কোনো কাজকেই ছোট করে দেখি না। আপনারাও কোনো কাজকে ছোট করে দেখবেন না, কারণ হয়েছে যদি কাজ করেন আপনি জীবনে ভালো থাকতে পারবেন, এতটুকুই। তো ফুচকা খাইতে মন চাইছিল অনেক দিন ধরে, তো লাস্টে ফাইনালি আজকে সুযোগ পাইছি। মূলত ওরা সৌদিরা যদি বাসায় থাকে কয়টা ভাত রান দেখায় বসে, তাই কিছুই করি না। আর বাসায় না থাকলে আমার বাংলাদেশের যত সব খাবার আছে সব আমি বানানো শুরু করি। যাই হোক, এই যে অরিজিনাল টক পানি হয়ে গেছে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আল্লাহ খাওয়ার তৌফিক দিছিল, বানাই খাইলাম, পারি বলে, অলসতা নাই বলে। তো এটা বসে বসে খাই আর গল্প করি। এখন ঘটনা হয়েছে, সৌদি আরব বসে বাসা বাড়ি কাজ করে ফুচকা খাওয়া খুব একটা কঠিন ব্যাপার যদি আপনি না পারেন। আর যদি পারেন সেটা কোনো ব্যাপারই না। অসাধারণ হয়েছে, দোকানের ফুচকার চাইতে কোথাও কম হয় না। এটা খেতে অনেক ভালো হয়েছে। চাইলে আপনারাও পারেন এইভাবে ফুচকা বানায় খাওয়ার জন্য, যেসব প্রবাসী ভাই এবং বোনেরা আছেন। তো ভাইরা তো বিশেষ করে পারবো না, কারণ তারা সারাদিন 24 ঘন্টা ডিউটি করে, সময় হয় না। আর প্রবাসী মেয়েরাও সম্ভব না, যদি বাসায় কেউ না থাকে তাহলে সম্ভব। আমার মতো আমার বাসায় সবাই গেছে বিয়ে খাইতে, এই ফাঁকে আমি ফুচকা বানাই খেলাম। অসাধারণ হয়েছে। ধনেপাতা হইলে আরো টেস্ট হইতো, কিন্তু ধনেপাতা নাই। সরি।